আমার এই বাংলাদেশের লক্ষ আউলিয়াদের মা, ঠিক না বে ঠিক বলেন? আমার এই বাংলাদেশে এমন মা আছে যে মা জন্ম দিয়েছে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। আমার দেশে এমন মা আছে যে মা জন্ম দিয়েছে পীর সাহেব চরমনার মতো মূল্যবান মানুষ। এমন মা দেশে আছে যে মা আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে জন্ম দিয়েছে। এমন মা দেশে আছে যেই দেশের মা মুফতি সৈয়দ ফয়জুল করিমের মতো সোনার মানুষ জন্ম দিয়েছে। এমন মা দেশে আছে যেই দেশের মায়েরা এদেশে জন্ম দিয়েছে মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনার মতো মানুষ। এমন মা দেশে আছে যেই মা জন্ম দিয়েছে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো মানুষ। এমন মা দেশে আছে যেই মা জন্ম দিয়েছে কুয়াকাটা হুজুরের মতো মানুষ। সুতরাং এই পদ্মাশীল মা, দিনদার মা, দিনদার বোনদেরকে চরিত্রহীন কোন লম্পট নারী নীতি প্রণয়ন করবে আর সে অনুযায়ী আমার মাকে চলতে হবে, আমার বোনকে চলতে হবে, এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। তোদের যদি নারী নীতি প্রণয়ন করতে হয়, যেই দেশে তোদের আইন চলবে সেই দেশে চলে যা, বাংলাদেশে থাকার অধিকার না। যারা বলতে চাও দেহ আমার, সিদ্ধান্ত আমার, তাদেরকে বলবো এ বাংলাদেশে তাসলিমা নাসরিনের কথা ভুলে যাও না। তাসলিমা নাসরিন এই কথা বলেছিল, আর তখনকার যে সরকার আছে এই সরকার তার পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। কিন্তু তখনকার উলামায়ে কেরাম রাজপথে নেমেছে, ঘরে বসে থাকে নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, চরমনার কালামানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি কাফনের কাপড় মাথায় বেঁধে যখন রাজপথে নেমে গিয়েছিলেন, তাসলিমা নাসরিন জি বোরকার বিরুদ্ধে কথা বলেছে। বোরকা পরে রাতের আধারে ভারতে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং কেউ যদি এখন নারী নীতি নামে পর্দার বিরুদ্ধে কোনো আইন পাশ করাতে চাও, যদি নারী নীতি নামে বেশ্যাবৃত্তির আইন পাশ করাতে চাও, নারী নীতির নামে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করাতে চাও, নারী নীতির নামে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করাতে চাও, বাংলার তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না। 5 আগস্টের মতো আবার রাজপথে নামবে, তোমাদেরকে কচু কাটা করে ভারত বিদায় করে ছাড়বে। এই প্রস্তুত আছো মুসলমান? কারা কারা তৈয়ার আছো? হাত উঁচা করে দেখো। এবার নারী নীতির প্রস্তাব আরেকটা আছে, সেটা হলো পুরুষদেরকে আল্লাহর কোরআন বলেছে যে সম্পদ দিতে নারীকে তার অর্ধেক দিতে বলেছে। এটা বৈষম্য, ইসলামের বিধান না এটা। পুরুষরা যা পাবে নারীরা যা পাবে পুরুষরা তার ডবল, ঠিক না ঠিক? এই জন্যে এটা বৈষম্য হয়ে গেছে। এই বৈষম্য কি বৈষম্য না এটা বুঝতে হলে একটা ছোট্ট কথা বুঝতে হবে। বলবো? হা করে তাকাই। আমি কইছি না ঘাড়ও ঘুরানো যাবে না, ঘাড় ঘুরানো যাবে না, ঘা কেমন হয়ে যাবে। এদিকে আমার দিকে তাকায় থাকে। এই আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে, আমি একটু আগে বললাম দেহ আমার না, দেহ কার? সিদ্ধান্ত কার? এখন আসেন এই কথাটার উপরে। আল্লাহ আপনার আমার ঠকাইলেন কিনা এই কথা বুঝতে হলে আগে এই কথা বুঝতে হবে। আল্লাহ তাআলা বান্দাকে কিছু সিদ্ধান্ত, কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এই সিদ্ধান্ত কার? বলেন সিদ্ধান্ত কার? এই পৃথিবীতে পুরুষ জাতি আল্লাহ বানিয়েছেন, নারীকেও বানিয়েছেন। মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা পুরুষ বানিয়েছেন, নারীও বানিয়েছেন। পুরুষকেও আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, নারীকেও কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আগে দায়িত্ব বুঝেন, এরপরে বুঝবেন আল্লাহ ঠকাইছেন না জিতেছেন। সমান অধিকারটা আমাদের জন্য ইনসাফ না জুলুম, এটা বুঝবেন না। কারণ এদেশের মানুষ ইনসাফ আর জুলুম বুঝে না। যে আমি আমার এলাকায় বিচার করি তো নির্বাচনের সময় আমার পক্ষে করছে, এখন দেখি যে সে আসলে অন্যায় করলো, আমার পক্ষে করলে এখন সে অন্যায় করলে আমার কিছু করার আছে। তো সে খুব কষ্ট করে এসে কইতেছে ইনসাফ পাইলাম না চেয়ারম্যান সাহেব। কি ভাই নাই? বললাম দেখো ইনসাফের ব্যাখ্যা তোমার কাছে একরকম, আমার কাছে কথা হয় না। যে হযরত নবীজির কাছে কাফির আর মুসলমান দুজনে মিলে মামলা নিয়ে আসছে।
তখন নবীজি দেখলেন যে অন্যায়টা আসলে মুসলমান করছে, নবীজির রায়টা মুসলমানদের বিরুদ্ধে হয়ে গেছে, বেঈমানদের পক্ষে হয়ে গেছে। মুসলমানের রায়টা পছন্দ হয় নাই, নবীজির রায়কে মানতে না পেরে সে চলে গেছে হযরত আবু বকরের কাছে। হযরত আবু বকর বললেন, ভাই এই বিষয়টা আমার খুব একটা ভালো জানা নাই, আপনি ওমরের কাছে যান। কার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজির রায় পছন্দ হয় নাই। বলেন না, বুঝালাও নবীজির রায় পছন্দ হয় নাই। কয় না, দাঁড়াও। বাসায় গিয়ে তরবারি নিয়ে আসছে, ঘরের মধ্যে গিয়ে তরবারি না এক কোপে মাথা কেটে ফেলে ডেকে বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ যা রায় এটা যদি পছন্দ না হয়, আর যদি আমি ওমরের রায় করতে মনে চায়, তাহলে এটা হচ্ছে ওমরের রায়। বুঝাইতে পারলাম? এখন সিদ্ধান্ত আল্লাহ পাকের মানতে হবে। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে বান্দাকে কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এই পয়েন্টটা খুব কঠিন পয়েন্ট, মনে রাখবেন। এটা বুঝলে বাকি সব কথা বুঝবেন। পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে 6টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কয়টা? এই কথা জোরে বলেন, কয়টা? নারীকে আল্লাহ তাআলা 5টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। বলেন কয়টা? আঙ্গুল উঁচা করে কন, অলস জাতি, জোরে কন। দমকাইতেছি, রাগ করতেছে? করলে করেন গে, আমি তো একটু পরে যাবই গে। কয়টা? হাত উঁচা করে, হাত উঁচা করে। নারীর দায়িত্ব কয়টা? পুরুষের দায়িত্ব কয়টা? 6টা। বলেন পুরুষের দায়িত্ব কয়টা? এটা আগে বুঝেন, মুখস্থ করেন, খাতা কলম থাকলে লিখে নেন। একজন পুরুষের দায়িত্ব কি? আল্লাহ তাআলার বিধান হচ্ছে একজন পুরুষের দায়িত্ব, একজন পুরুষের অধীনস্থ যারা আছে, পুরুষের অধীনস্থ যারা আছে। অধীনস্থ কারা? অধীনস্থ ভাই হতে পারে, অধীনস্থ বোন হতে পারে, অধীনস্থ মা হতে পারে, অধীনস্থ বাবা হতে পারে, অধীনস্থ স্ত্রী, অধীনস্থ সন্তান, কর্মচারী অধীনস্থ হতে পারে। কথা বলেন, এই অধীনস্থ যারা আছে, আচ্ছা এইটা হলো পরিবারের গণ্ডি। পরিবার থেকে বের হয়ে গেলে সমাজের যারা নেতা, এরা সমাজের অধীনস্থ, সমাজের সকল লোকজনগুলো তাদের দায়িত্ব। আবার যদি সে কোনো এলাকার মেম্বার হয়, ওই মেম্বার এলাকার যা আছে এই দায়িত্বগুলো তার। চেয়ারম্যান যিনি আছেন পুরো এলাকার দায়িত্ব, এমপি যিনি আছেন পুরো এলাকাটা তার দায়িত্ব। কথা কন না কেন? খালি দায়িত্ব এইটা না, খালি দায়িত্ব এইটা না। আমাদের দেশের এমপিরা তো দায়িত্ব মনে করছে এইটা যে মাহফিল, ওয়াজ মাহফিল হইলে প্রধান বক্তার আগে যখন লোক খুব জমজমাট হয়ে যাবে, হুজুরের ওয়াজের মাঝখানে এসা আমার বয়ান করা লাগবে আধা ঘন্টা। হুজুর যদি কিচ্ছু বলে তাইলে পিঠায় লড়ান লাগবে। আপনাদের 2500 এগুলো আসিল না? আসতে কনকে? দেখো তো আজকে কই তোমরা? আমাকে হুজুর করে একটু জোরে কথা সহ্য করতে পারো নাই, আর এখন তোমরা দেশেই থাকতে পারো নাই। আমরা হুজুররা তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। কথা বলো না কেন? যারা বলেছিল জোরে জোরে হালাবো না, হ্যাঁ, যারা বলেছিল তখনও হিসাব করে রাখো। আল্লাহ পাকের মায়ের কি যেন একটা কথা আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, জমিন থেকে হাইটা যাওয়ার মতো শক্তি হয় নাই, দিনের আলোতে যাওয়ার শক্তি হয় নাই, রাতের আধারে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আজ করে বলা, নিজের পরিচয় গোপন করে দরবেশ সাহেব দাড়ি কামিয়ে চুলের মধ্যে কলপ লাগিয়ে তারপরে মাছের টলেরে উঠে নিজেকে জেলে পরিচয় দিয়েছ, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, তারপরে বাঁচতে পারো নাই, তারপরে বাঁচতে পারো। নতুন করে যারা লাফাইতেছ তা করেও বলতেছে, একটারে দেখে আর একটা শিক্ষা নিতে হয়। আর আমাদের দেশের এত মাথা খারাপ, এগুলা শিক্ষাও নেয় না। কথা বল নাকি? দেখলো যে একটা অত্যাচার করার কারণে কেমন করে পালানো শুরু করছে। আরে তোমার হাতে তো ক্ষমতাই আসে না, এত লাফালাফি শুরু করছে কেন? দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে দাও না, দেখবা ইনশাআল্লাহ সিদ্ধান্ত কি না। আমার কাছে তো মনে হয় এবার বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে। চোর, বাটপার, বদমাশ, গুন্ডাদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। ইসলাম ক্ষমতায় আসবে, ইসলাম ক্ষমতায় আসবে। এই তৈয়ার আছো? তৈয়ার আছো? প্রস্তুত থেকো। খালি নির্বাচন আসলে পরে হুজুররা ভোটে দাঁড়ালে হুজুরের
সৎ, যোগ্য, আদর্শবান মানুষ আমার দেশে অভাব। যাও, একজন পুরুষকে আল্লাহ তাআলা কতগুলো দায়িত্ব দিয়ে পাঠাইছেন বলা যাবে না, এটা কিন্তু মূল কথা। আমার কয়টা দায়িত্ব দিয়ে পাঠাইছেন? 1 নম্বর, পুরুষের অধীনস্থ যারা আছে এদের 1 নম্বর খাবারের ব্যবস্থা করার দায়িত্ব একজন পুরুষের। মানে অন্ন খাবারের ব্যবস্থা করার দায়িত্ব কার? এই জন্য স্বামী বাজার না করলে বউ চিল্লায়নি, এটা সহ্য করে নিতে হবে, কারণ এটা আপনার দায়িত্ব। মা বোনদেরকে বলবো এটা অতিরিক্ত চিল্লাইবেন না, খালি খালি চিল্লায় লাভ নেই। স্বামীর একটু আদর করে বলবেন যে আরে আজকে বাজার আনতে পারেন না, আনলে ভালো হইতো, যাক যা আছে এটা রান্না করে আগামীকাল খাই না। কথা বলেন, এটা দায়িত্ব স্বামীর। এই জন্য বউ একটু যদি চিল্লা চিল্লি করো মেনে নেওয়া লাগবে। কথা হয় না? 1 নম্বর। 2 নম্বর, বস্ত্র, অধীনস্থদের কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব কার? পুরুষের। মনে রাখবেন। 3 নম্বর, বাসস্থান, অধীনস্থদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব একজন পুরুষের। 4 নম্বর, শিক্ষা, দ্বীন শিক্ষা, জাতীয় শিক্ষা, শিক্ষা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের অধীনস্থদের। 5 নম্বর, চিকিৎসা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের। 6 নম্বর, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের। অধীনস্থদের কয়টা অধিকার দেওয়ার দায়িত্ব একজন পুরুষের? 1 নম্বর, করে তাকায়, 1 নম্বর অন্ন বা খাবার, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর বাসস্থান, 4 নম্বর চিকিৎসা, 5 নম্বর শিক্ষা, 6 নম্বর নিরাপত্তায়। 6টা দায়িত্ব পালন করার দায়িত্ব কার? অবশ্যই এটা মানুষের মৌলিক অধিকার। এই জন্য সরকারের দায়িত্ব দেশের সব জনগণকে এই 6টা বিষয় ক্লিয়ার করা। খালি ব্রিজ করলে কাজ হয়? ধুয়া বালাইতে হয়। কথা হয়, খালি ব্রিজ করলে কাম হয় না। হ্যাঁ, এই হলো 6টা দায়িত্ব পুরুষের। মহিলার দায়িত্ব 5টা। বলেন মহিলার দায়িত্ব কয়টা? 1 নম্বর, মহিলার 1ম নম্বর দায়িত্ব হচ্ছে, এখানে সব বয়সের মানুষ আছে, ইশারায় বুঝে নিবেন, সিজনাল অসুস্থতা একজন মহিলাকে আল্লাহ দিয়েছেন, এটা সিজনাল অসুস্থতা। 2 নম্বর, একজন মহিলার দায়িত্ব হচ্ছে সন্তান গর্ভে ধারণ করা। 3 নম্বর, সন্তান প্রসব করা। 4 নম্বর, সন্তান লালন পালন করা। এই 3টা পয়েন্ট একটু মাঝখানে রাখেন। আরেকটা কথা আছে, এটা আলবাইর করবে। 1 নম্বর দায়িত্ব কি বললাম? সিজনাল অসুস্থতা। এর পরের 3টা কি? সন্তান সম্পৃক্ত। সন্তান গর্ভধারণ করা, সন্তান জন্ম দেওয়া, সন্তান লালন পালন করা। এই 3 কারণে নবীজি 3 বার মায়ের কথা বলছেন। যেহেতু সন্তান গর্ভে বাবার কাম না, সন্তান প্রসব দেওয়া বাবার কাম না, লালন পালনে বাবার একটু দায়িত্ব আছে, এই জন্য বাবার নাম 4 নম্বরে রাখছে। মূল কাজ কার? মা। 5 নম্বর, স্বামী এবং নিজ সংসার দেখাশোনা করা। কয়টা গেল? 1 নম্বর বলেন। 1 নম্বর কি? সিজনাল অসুস্থতা। 3 নম্বর সন্তান গর্ভে নেওয়া। 2 নম্বর সন্তান গর্ভে নেওয়া। 3 নম্বর সন্তান জন্ম দেওয়া। 4 নম্বর সন্তান লালন পালন করা। 5 নম্বর সন্তান, স্বামী এবং নিঃসন্তান সংসার দেখাশোনা করা। আচ্ছা, এবার বলেন, এই যে 5টা দায়িত্ব পালন করতে মহিলার টাকা খরচ হয়? কথা বুঝে না এরা, সব কথা কয় না। টাকা খরচ হয়, সম্পদ খরচ হয়, পয়সা খরচ হয়। তো পুরুষের যে 6টা দায়িত্ব, এটা পালন করতে গেলে কি টাকা লাগবে না লাগবে না? আপনার ঘরে বিয়ে করে নিয়ে আসছেন, কারণ ঘরে যে বিয়ে করে নিয়ে আসছেন আপনার ঘর নাই, আপনার বউরের সামনে রেখা খালি মুছাই দিয়েছেন, তোমারে খুব ভালোবাসি, অনেক ভালোবাসি, জীবনটা দিয়ে ভালো, কাজ হবে? বউ কি বলবে? আগে ঘর দেয় বেটা। যদি ঘর তৈরি করতে না পারো তাহলে ঘর ভাড়ালা। কেউ কথা কন না কেন? কিন্তু একজন মহিলার এই 5টা দায়িত্ব পালন করতে গেলে শুধু টাকা খরচ হয় না, শুধু তার জান খরচ হয়। কি ঠিক না বে ঠিক? পুরুষের জানও লাগে, মালও লাগে। পুরুষের জান লাগে, মাল লাগে, মহিলার শুধু জান লাগে। তাহলে এবার হিসাব করেন, পুরুষের 6টা দায়িত্ব পালন করতে গেলে পুঁজি হলো 2টা, মহিলার 5 দায়িত্ব পালন করতে গেলে পুঁজি হলো 1টা।
বুঝে নাই এতক্ষণে। পুরুষের 6 দায়িত্ব পালন করতে গেলে পুঁজি লাগে কয়টা? মহিলার 5 দায়িত্ব পালন করলে পুঁজি লাগে কয়টা? এই জন্য ইসলাম বলে যেহেতু পুরুষের পুঁজি বেশি, বাপের সম্পদও ভাগে বেশি। মহিলার যেহেতু পুঁজি কম, বাপের সম্পদও ভাগে কম। এবার আসেন, এই ভাগ কম দিয়া মহিলাকে আল্লাহ ঠকাইলো কিনা এটা বোঝা দরকার। কথা বল, হ্যাঁ, ঠকাইলো কিনা এটা আগে বোঝা দরকার। আচ্ছা, এখন মহিলাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এই ঘরে যখন মেয়ে আপনার জন্মগ্রহণ করলো, এই মেয়েটা অন্য কোনো পাত্রস্থ করার আগ পর্যন্ত টোটাল দায়িত্ব তার বাবার। দায়িত্ব কার? বলেন কার? এবার যখন সে স্বামীর ঘরে চলে আসলো, টোটাল দেখাশোনা, টোটাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার স্বামীর। যদি কোনো মহিলার স্বামী মারা যায়, তাহলে সন্তানও যদি না থাকে আবার বাবার কাছে চলে যাবে। বাবাও যদি না থাকে, সন্তানও যদি না থাকে, তাকে দেখাশোনা করার মতো এমন মাহরাম কেউ না থাকে, তখন এই মহিলাকে দেখাশোনা করার পুরো দায়িত্ব তার সরকারের। সরকার এই দায়িত্ব থেকে বাঁচার জন্য আমাদের দেশে একটা ছোট্ট কথা ছেড়ে দিয়েছে, ন্যায্য কি বলে, সমান অধিকার। সমান অধিকারের নাম দিয়া আমার মা বোনদের প্রতি ইনসাফ নয়, বরঞ্চ জুলুম আর অত্যাচার করতেছে। অত্যাচার কিভাবে? ওই যে 5 দায়িত্ব, এই 5 দায়িত্ব চাইলে কোন পুরুষ পালন করতে পারবে? বলেন না, কথা বলেন না, পারবে? কিন্তু ওই 6 দায়িত্ব চাইলে মহিলাও পালন করতে পারে না? পারে না? কথা হয় না, পারে না। তাইলে ব্যাপারটা হলো এমন, আমি মহিলার কোনো ভাগ আমার কাছে আনলাম না, দিলাম না, আমার ভাগও মহিলার গায়ে চাপায়া দিলাম। সমান অধিকার না জুলুম? সমান অধিকার না জুলুম? ভালো করে মনে রাখবেন, ইসলাম বলে সমান অধিকার নয়, ন্যায্য অধিকার। বলেন কি অধিকার? যেমন দেখেন, আপনার আমার মাঝে সমান অধিকার নাই, আছে? স্টেজে যারা বসছে এদের মাঝে আমার মাঝে সমান অধিকার নাই। যেমন আমার জন্য একটা চেয়ার দেওয়া হয়েছে, এতগুলো মাইক্রোফোন সামনে দেওয়া হয়েছে, ওই স্টেজে যারা বসছে এদের কারোর জন্য চেয়ার নাই, একটা মাইক্রোফোনও নাই। এরা তো রাগ করতে পারতো, আরে বক্তা একটা আনছে সেই বরিশাল থেকে, আরে বাবা তার জন্য এত চেয়ার, এত বিশাল কিছু। আমরা এলাকার মানুষ, এলাকার আলেম, আমাদের সম্মান বেশি, এলেম বেশি, আমল বেশি, আমাদের জন্য কিছুই নেই। রাগ করতে পারতো কি পারতো না? রাগ করে নাই কেন? এটা অধিকার, ন্যায্য অধিকার আছে। কারণ বক্তার জন্য মাইক্রোফোন থাকবে, এটা তার ন্যায্য অধিকার। বক্তার জন্য চেয়ার থাকবে, এটা তার ন্যায্য অধিকার। আর যিনি নিচে আসছে দাওয়াতি মেহমান, সে স্টেজে বসা থাকবে, এটা তার ন্যায্য অধিকার। দেখেন, আপনার আমার মাঝেও সমান অধিকার নেই, আছে? আপনারা নিচে বসে আছেন, আপনাদের জন্য বিছানার ভালো একটা ব্যবস্থা নাই, রাস্তার পাশে বসে আছেন, ধুলা ময়লা আসতেছে, এরপরে আপনারা অখুশি না কেন? ন্যায্য অধিকার। সমান অধিকার নাই ঠিক, কিন্তু ন্যায্য অধিকার আছে। আমার আল্লাহ তাআলা নারী আর পুরুষের জন্য যে বিধান তৈরি করেছেন, সে বিধান হচ্ছে ন্যায্য অধিকারের বিধান। এখন নারী নীতির নামে কেউ যদি বলে সমান অধিকার লাগবে, তাহলে সমান অধিকার নামে কেউ কোনোদিন সমান অধিকার দিতে পারে নাই, কোনোদিন পারবেও না। যারা সমান অধিকারের নামের স্লোগান দিয়া আমার মা বোনদেরকে রাস্তায় নামিয়েছে, ওরা রাস্তায় নামিয়ে আমার মা বোনদেরকে ধর্ষণ আর লুণ্ঠন আর চাঁদাবাজ, তাদের চরিত্রহীন নষ্ট করার জন্য চেষ্টা ফিকির করছে। কথা বলেন না কেন? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, আপনারাও সচেতন হন, ভালো করে মনে রাখবেন, আমার এই বাংলাদেশের লক্ষ আউলিয়াদের মা, ঠিক না ঠিক বলেন? আমার এই বাংলাদেশে এমন মা আছে, যে মা জন্ম নিয়ে দিয়েছে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। আমার দেশে এমন মা আছে, যে মা জন্ম দিয়েছে পীর সাহেব চরমনার মতো মূল্যবান মানুষ। এমন মা দেশে আছে, যে মা আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে জন্ম দিয়েছে। এমন মা দেশে আছে, যেই দেশের মা মুফতি সৈয়দ ফয়জুল করিমের মতো সোনার মানুষ জন্ম দিয়েছে। এমন মা দেশে আছে, যেই দেশের মায়েরা এদেশে জন্ম দিয়েছে মুফতি সৈয়দ রেজাউল করিম, পীর সাহেব চরমনার মতো মানুষ। এমন মা দেশে আছে, যেই মা জন্ম দিয়েছে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো মানুষ। এমন মা দেশে আছে, যেই মা জন্ম দিয়েছে কুয়াকাটা হুজুরের মতো মানুষ। সুতরাং এই পদ্মাশীল মা, দিনদার মা, দিনদার বোনদেরকে চরিত্রহীন কোন লম্পট নারী নীতি প্রণয়ন করবে, আর সে অনুযায়ী আমার মাকে চলতে হবে, আমার বোনকে চলতে হবে, এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। তোদের যদি নারী নীতি প্রণয়ন করতে হয়, যেই দেশে তোদের আইন চলবে সেই দেশে চলে যা, বাংলাদেশে থাকার অধিকার না। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে
সকল দল মতের ঊর্ধ্বে গিয়ে সবাই পাশাপাশি চেয়ারে বসে এক মঞ্চে বক্তব্য দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, নারী নীতি এদেশে থাকবে কি, কি হবে কি হবে না, এটা নিয়ে আমরা হুজুররা আন্দোলন করতে হবে কেন? আমার কথাটা বুঝবেন আগে। নাস্তিকরা এদেশে নারী নীতি প্রণয়ন করবে আর আমরা তার বিরুদ্ধে আন্দোলন করবো, এটা হবে কেন? এটা 92% মুসলমানের দেশ না? কি কথা বলেন না কেন? এদেশে বেশ্যাবৃত্তিকে বৈধতা চাওয়া হবে, আরে 92% মুসলমানের দেশেরা সাহস করে কি করে এটা? আপনি জানেন না এই নীতিগুলো তো মারাত্মক খারাপ। নারী নীতির মধ্যে তারা একটা প্রস্তাব পেশ করেছে, এটা আপনারা তো শুনতেছেন, এই একটা যে পতিতা যারা, পতিতাদেরকে কি করতে হবে? লাইসেন্স দিতে হবে, স্বীকৃতি দিতে হবে। এটা তো একটা পয়েন্ট, মানে এরা শ্রমিক। কথা বল না, আমার কাছে এটা মনে হয় এমন যে একজন মানুষ চুরি করে তো সে সমাজের প্রত্যেকটা ব্যক্তির কাছে চিঠি লিখলো, আমি যে চুরি করি এটা আমার পেশা, এটা আমার বৈধ এক পেশা, এটা স্বীকৃতি দিতে হবে। দিবেন নাকি আপনারা? কথা আসতে কয় কেন? বুঝলাম স্টেজের হুজুররা কিছু কয়টা হয় না, আল্লাহ জানে, এরা আমার লগে একমত না দ্বিমত। তো চুরি করবে, এই চুরির বৈধতা হবে? আসতে বলেন, জোরে বলেন। একজন মানুষ ডাকাতি করে, আপনাদের কাছে সে ডাকাতের বৈধতা চায়, আপনি দিবেন? কোন সুস্থ বিবেকবান মানুষ দেওয়া সম্ভব? এই প্রস্তাব পেশ করে কেমনি? স্বীকৃতি দেওয়া না দেওয়া পরের বিষয়, এই প্রস্তাব কি করে পেশ হয় যে এদেশের পতিতাদেরকে নারী শ্রমিক বলতে হবে, আর যৌন শ্রমিক? আরে বেশ্যাবৃত্তিটা কোনোদিন যৌন শ্রমিক হতে পারে না। কথা বলেন না কেন? নাপাক তো নাপাক, এটা কোনোদিন পাক হতে পারে না। এটা হলো একটা পয়েন্ট। তাদের আরেক পয়েন্ট আছে, তাদের আরেক পয়েন্ট হলো পুরুষরা বিয়ে করতে পারে 4টা, মেয়েরা কেন পারবে না? নাউজুবিল্লাহর এই পাওয়া, এই পাওয়ার নিয়ে আবার ইসলাম চান? হ্যাঁ, এটা হলো আরেক কথা। এই বিষয়ে আলোচনা লম্বা, মুফতি সাঈদ আহমদ খুব ভালো আলোচনা করছেন আজকে। আমিও ভিন্ন দিকে যাইতে চাইছিলাম, ঢুকলাম এদিকে। একজন পুরুষ 4 বিয়ে করতে পারে, মেয়ে কেন পারবে না? হাজারো যুক্তি আছে, ছোট্ট একটা যুক্তি আপনি নেন। মনে করেন আপনাদের মধ্য থেকে একজন 4টা বিয়ে করছে। কয়টা বিয়ে করছে? শরীয়তে 4 বিয়ে জায়েজ আছে না নাই? কার জন্য জায়েজ? পুরুষের জন্য, ইনসাফ ওয়ালার জন্য। পুরুষ এবং যার মধ্যে ইনসাফ নাই ও 4 বিয়ে করা নাইজ নাই। ইনসাফ বলতে কি বুঝেন? ইনসাফ মানে হলো ঘরে বউ একটা আছে, এটারই খবর লয় না, আরেক জায়গায় গিয়া বেড়ার ফাঁকি দিয়া আরেক ভাবিরে খুঁজে। কি কথা কন না কেন? ও যদি বিয়ে করতেছে ওরে জুতা পিটা দিয়ে শায়েস্তা করতে হবে। সে প্রথম বিবিকে সঠিক চালাতে পারতেছে, কিন্তু হ্যাঁ তার শারীরিক ক্ষমতা ভালো আছে, অর্থ সম্পদ ভালো আছে, সে চাইলে আরো একজন মহিলার দায়িত্ব নিতে পারে। এবং যদি আরেকজন মহিলার দায়িত্ব নেয় তাইলে প্রথম বিবির যারা পরিমাণ বেইনসাফি তার সাথে হবে না। এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলে ওই পুরুষের জন্য কয়টা বিয়ে করা? 2টা করা জায়েজ। যদি চায় সে এভাবে আরো করতে পারে। কিন্তু আমাদের দেশের বিয়ে হয় এমন, দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বউর খবরই লয় না। কি কথা বল না কেন? 15 দিন 20 দিন 1 মাস পরে প্রথম বউ সে বাপের বাড়ি গিয়ে উঠছে। বাপের বাড়ির লোকজন কয় তোর বউ তোর স্বামী আরেক বিয়ে করে খায়, আর তুই না খায় না খায় গুরুস, মামলা কর। গেছে মামলা করতে, থানার পুলিশ তারে বহুত কিছু দেখাইছে, দেখায় বাস এখন ওইদিকে টাকা ঢালে, ইজ্জত শেষ, সম্মান শেষ। এই মহিলা তার স্বামীও পায়নি, অধিকারও পায় নাই, ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারে না। চলতেছে আমাদের। যাই হোক, একজন পুরুষ ইনসাফ অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী 4টা বিয়ে করছে,
4 ঘরে 4টা সন্তান হয়েছে, 4 ঘরে 4টা সন্তান হয়েছে। মায়ের নাম বাবার নাম বলতে ঝামেলা আছে? কথা বল না। মায়ের নাম বাবার নাম বলতে ঝামেলা আছে? তো এক মহিলা 4 পুরুষ বিয়ে করলো। জায়েজ না জায়েজের হিসাব পরে রাখেন, একটু ধরে নাও অনেক কথা। একজন মহিলার স্বামী কয়টা? বছর শেষে বাচ্চা হয়েছে কয়টা? একটা। কার বাচ্চা? কি কথা বল না, কয়টা? আচ্ছা, এরপরেও ধরে নেন যে হিসাব করে একজনের দিল যে এটা অমুকের, বাকি 3 জন বলবে তাহলে আমাকে টিকে গেল। কি কথা বল, কি ঝামেলা আছে না নাই? ইসলাম যে কত শান্তির ধর্ম এটা বুঝলেনই না মিয়া। ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওটা শান্তির নয়, ওটা অশান্তির। ইসলাম একমাত্র শান্তির ধর্ম, ঠিক কিনা বলেন? এর পরের প্রস্তাব আরেকটা আছে, এটা আরো মারাত্মক। সেই প্রস্তাব হচ্ছে নারীদের কথা তারা বলতে চায় ওই তসলিমা নাসরিনের মতো, দেহ আমার সিদ্ধান্ত আমার। দেহ সিদ্ধান্ত, আমি বলি টোটাল মিথ্যা কথা। দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। দেহ আমার, কথা কন না কেন? এই হাত আমার, পা আমার, চোখ আমার, ব্রেন আমার। যদি আমার হইতো তাহলে আমার কথায় চলে না কেন? কি কথা কন? এটা আমার। যদি আমার হতো তাহলে তো আমি আমার কথায় চালাতে পারতাম। কি কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আমার কথায় চলে হাত, আমার কথায় চোখ চলে। দেখেন অবস্থাটা দেখেন, নামাজের মধ্যে দাঁড়াইলে এটা বোঝা যায়। একজন মানুষ নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর মন খুব চায় ধ্যান ও খেয়ালের সাথে নামাজ পড়বে, পড়তে পারে কেন পারে না? বুঝা না না না, কথাটা ওটা পরে। মূল কারণ হলো আমার দিল, এটা আমার না। দিলের নিয়ন্ত্রক আমি নই, দিলের নিয়ন্ত্রক। এজন্য দিল এদিক সেদিক চলে যায়। আল্লাহ বুঝাইতে চায় দিল তোমার কাছে আমানত, এই হাত তোমার কাছে আমানত। জন্য জানেন কিয়ামতের ময়দানে এই হাত কথা বলবে আপনার আমার পক্ষে অথবা বিরুদ্ধে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দাকে এক একটা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, বান্দা ডাইরেক্টলি অস্বীকার করবে, আল্লাহ আমি এমন কোন অন্যায় করি নাই, এমন কোন গুনাহ করি নাই, এমন কোন পাপ করি নাই। আল্লাহ বলবেন আমার কাছে সাক্ষী আছে, আমি 4টা সাক্ষী তোমার সামনে উপস্থাপন করতে পারি। 1 নম্বর সাক্ষী, যেই ফেরেশতা অন্যায় করেছো তোমার কাঁধে 2 ফেরেশতা দেওয়া হয়েছিল, 2 ফেরেশতার আন্ডারে বহু ফেরেশতা দেওয়া হয়েছিল। কিরামান কাতিবিনরা বসে 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 সব আমলনামাগুলো লিখেছে। ডান কাদের ফেরেশতারা নেক আমলগুলো লিখেছে, বাম কাদের ফেরেশতারা বদ আমলগুলো লিখেছে। দেখো তাকায় দেখো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি নিজেই পড়ে দেখো অন্যায় করেছো নি। আল্লাহর একদল বান্দা এমন থাকবে যারা এই আমলনামা দেখার পরে বলবে, আল্লাহ আমরা এমন কাজ করি নাই, তোমার ফেরেশতারা আমাদের ব্যাপারে মিথ্যা লিখছে। বলবেন না নাউজুবিল্লাহ? তোমার ফেরেশতারা আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মিথ্যা লিখেছে। আল্লাহ বলবেন ঠিক আছে, তাইলে যদি মিথ্যা লেখে তাইলে এক কাজ করো, যে জমিনে বসে অন্যায় করেছো, যে জমিনে বসে গুনাহ করেছো, এই জমিন যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তোমার গুনাহের সাক্ষী দেয়, তাইলে তুমি বিশ্বাস করবে কিনা বলো? আল্লাহ বলবেন, বান্দা বলবে ঠিক আছে আল্লাহ, আপনি যদি জমিনের মাধ্যমে আমার সাক্ষী নিতে পারেন তাইলে আপনি নেন। রব্বে কারীম বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন এক এক করে করে বান্দা
সব গুনাহগুলো সম্পর্কে আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে বলা শুরু করবে। যেই জমিনে বসে অন্যায় করে, যেমন আজকের এই জমিনে বসে আমরা কোরআনের কথাগুলো শুনতেছি, হাদিসের কথাগুলো শুনতেছি, অনেকে হয়তো এমন আছে কথাগুলো বুঝি না, কিন্তু তারপরে মনের একটা বিশ্বাস, আমি সব সময় চিন্তা করি যে চেয়ারে বসে বসে বয়ান করি, যেই স্টেজে বসে বসে বয়ান করলাম, এই জড় পদার্থ আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা এই চেয়ারে বসে বসে দ্বীনের কথাগুলো বলেছে। আজকের এই জমিন আপনার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যখন এই জমিনকে ডাকা হবে, কিয়ামতের ময়দানে আমরা এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে, মনে রাখবেন। কিন্তু একদল বান্দা থাকবে, যখন জমিন গুনাহের সাক্ষী দেয়া শুরু করবে, বান্দা আল্লাহ পাকের কাছে দাঁড়ায় বলবে, আল্লাহ না না, এমন অন্যায় আমি করি নাই। জমিনও মিথ্যা কথা বলে। আল্লাহ বলবেন, ঠিক আছে, তাইলে যে সময়টা আছে এই সময় যদি সাক্ষী দেয় তাইলে তুমি বিশ্বাস করবে কিনা বলো। বান্দা বলবে, আল্লাহ সময় যদি সাক্ষী দেয় তাইলে আমি বিশ্বাস করব। এবার সময়কে ডাকা হবে, এই সময় বলো তোমার বান্দা আমার বান্দা এই অন্যায়গুলো করলো নি। যেমন আজকের এই সময়টাকে যদি ডাক দেওয়া হয়, আজকে কত 30শে এপ্রিল রাত 10টার সময়, এই সময়টাকে যদি ডাক দেওয়া হয়, আমার বান্দা আব্দুল গফফার, আমার বান্দা আব্দুস সাত্তার, আমার বান্দা আব্দুল কাহ্হার, অমুক অমুক আমার বান্দা কি করেছে বলো, তুমি সাক্ষী দাও। তখন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে, সময়টাও আপনার আমার পক্ষে সাক্ষী দেবে। আবার ওই গুনাহগারকে যদি বলা হয়, যেমন আজকের এই দিনে মাহফিল চলতেছে, একদল আছে যারা বাজারে বসে বসে বারবার ওখানে বসে লেকচার মারে, হুজুররা কি বলে ওটা ভালো কইরেই জানি, ওখানে গিয়া খুব একটা লাভ নাই। হুজুরদের কাম কিছু কথাবার্তা বলে চলে যাবে, হুজুররা আসছে কিছু হাদিয়া পাওয়ার জন্য, হাদিয়া পেয়ে চলে যাবে। এমন একদল লোক আছে না? এদের বিরুদ্ধে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় সময় কিন্তু সাক্ষী দিতে আরম্ভ করবে। 3 সাক্ষী যখন উপস্থাপন করবে, বান্দা ডেকে বলবে, আল্লাহ এই 3টা সাক্ষী আমার বিরুদ্ধে তোমার সামনে বলতেছে, 3টাই মিথ্যা। আল্লাহ তাআলা এবার রাগ করে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বে কারীম ডেকে বলবেন, জবানটারে বন্ধ করে ফেল, জবান আর কথা বলতে পারবে না। এবার হাত কথা বলতে শুরু করবে, পা কথা বলতে শুরু করবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে। হাত দিয়ে কি কি অন্যায় করেছি, হাত আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। পা দিয়ে কি কি অন্যায় করেছি, পা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবে। চোখ দিয়ে কি কি অপকর্ম করেছি, যা যা খারাপ জায়গায় নজর লাগাইছি, মনে রাখবেন এটা বাঁচার কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তার মানে বোঝা গেল, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো এটা আপনার আমার মালিকানা নয়, এটা রবের দেওয়া আমানত। বলেন, কার দেওয়া আমানত? ছেলের দেহ যার, সিদ্ধান্ত চলবে তার। হাত দেওয়া কার? জোরে বলো। পা দেওয়া কার? চোখ দিয়ে দেখতেছি দেওয়া কার? জবান দিয়ে কথা বলতেছি এটা কার দেওয়া? যদি বলেন হুজুর এটা আমার নিজের বানানো, যদি ব্যাপারটা মনে হতো, তাইলে ওই বোবা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে কথা বলতে পারে না, কানা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে চোখ দিয়ে দেখতে পারে না, ওই প্যারালাইজড ওয়ালা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে হাত দিয়ে ধরতে পারে না। এক মানুষ এমন জন্মগ্রহণ করে একটা পা নাই, আবার এমনও মানুষ জন্মগ্রহণ করে 2টা পা নাই, আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বুঝাইতে চাই, রে গোলাম তোরে আমি সুস্থ করে বানাইলাম, এটা আমি আল্লাহ পাক দেওয়া নামাত। হাত আমি আল্লাহ পাকের দেওয়া নামাত, চোখ আমি আল্লাহ পাকের দেওয়া নামাত, কান আমি আল্লাহ পাকের দেওয়া নামাত, জবান আমি আল্লাহ পাকের দেওয়া নামাত। সাবধান, আমার হুকুমের বাহিরে চলতে পারবি না। যদি চলো তাইলে তুমি আমার গোলাম, তোমার জন্য জান্নাত। আর যদি আমার হুকুমের বাহিরে চলো, আমার গোলামদের কাতার থেকে নাম কাটায় দেওয়া হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলতে হবে। দেহ কার? আঙ্গুলটা উঁচা করে বলবেন না?
আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলা যাবে না। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? তো দেহ আমার, সিদ্ধান্ত আমার। কত চলবে? আরো জোরে বলেন, চলবে।